করে দিল যাতে প্রপারলি পায়। এখানে 15 সালে পে কমিশন হয়েছিল, যার রিপোর্ট এসে জমা পড়েছিল 20 সালে এবং 19 সালে বিজেপি 18টা সিট পেয়েছিল বলে ভয়ে সেদিন সামান্য পে কমিশনের রিপোর্টের একটা পোর্শন ইমপ্লিমেন্ট হয়েছিল। আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার। আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, ডিএ দেব না, ডিএ আমার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি আজকে 4% ডিএ দিলেন, যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার 4% এনহ্যান্স করেছে। লাভটা কি হলো? গ্যাপটা কত? গ্যাপটা এখনও 31-32% গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার 3 বা 4% দেওয়ালির আগে বাড়িয়ে দেবে। তা গ্যাপটা কত থাকলো? যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন, আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোভ দেখিয়ে যেতেন। আপনার এই সরকার 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো, প্রত্যেকের মাথার উপর 59,000 টাকা করে ঋণ, বাম আমলে ছিল 20,000 টাকা। এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাহিড়ী, হি ইজ এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন। কিন্তু আমি নাটসেল বলে দিলাম, এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে।